আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হন তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা মোবাইলে ডাটা ক্রয় করে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, ফেসবুক, ইউটিউব বা অন্যান্য অ্যাপস ব্যবহার করে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে মেগাবাইটের বা এমবির যে পরিমাণ দাম বেড়ে গেছে, আমরা দেখা যায় যে কিছু মেগাবাইট কেনার পর কিছুক্ষণ ফোনে ব্রাউজিং করার পর বা ইউটিউবে ভিডিও দেখার পরেই দেখা যায় যে এমবিগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো আপনার ফোনে যদি আপনি কিছু কিছু সেটিংস করে রাখতে পারেন বা কিছু কিছু কৌশল অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি কম এমবি দিয়ে কিন্তু বেশিক্ষণ ইন্টারনেট ব্রাউজিং অথবা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। তো সেই রকমই কিছু কিছু সেটিংস দেখাবো আজকের এই ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখিয়ে দেই যে আসলে কোন কোন অ্যাপসে আপনাকে কি কি সেটিংস ঠিক করলে আপনার কম এমবি দিয়ে আপনি বেশিক্ষণ ইন্টারনেট ব্রাউজিং অথবা ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল ফোন যতক্ষণ আমাদের সাথে থাকে আমরা কিন্তু ফেসবুকেই বেশি সময় স্পেন্ড করে থাকি। তো ফেসবুকে কিছু সেটিংস করলে কিন্তু আপনি অবশ্যই ডাটা খরচ ফেসবুকে অনেকটাই কমিয়ে আনতে পারবেন। তো শুরুতেই আপনি আপনার ফেসবুকটি লগ ইন করবেন। লগ ইন করার পর উপরে ডান সাইডে দেখবেন যে একটি 3 ডট মেনু রয়েছে, অথবা এখানে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটিও থাকতে পারে। তো আপনি সেই প্রোফাইল পিকচারটিতে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর এখানে দেখুন একটি সেটিংস অপশন রয়েছে, আপনি সেই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করে একটু নিচে গেলে দেখবেন যে এখানে মিডিয়া নামে একটি অপশন রয়েছে, আপনি সেই মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ডাটা সেভার কিন্তু লেখা রয়েছে। এই অপশনটি যদি আপনার এইভাবে টিক মার্ক না দেওয়া থাকে তাহলে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিকর্ডিং ভিডিও কোয়ালিটি। তো বন্ধুরা, এখানে কিন্তু ফেসবুকের পক্ষ থেকেই এই সেটিংসটি করে দেওয়া হয়েছে যাতে আপনার 40% ডাটা অন্তত সেভ হয় ফেসবুকে ভিডিও দেখতে গেলে। তো অবশ্যই আপনি কিন্তু আপনার ডাটা সেভ করার জন্য বা ডাটা খরচ কমানোর জন্য অবশ্যই ফেসবুকে এই সেটিংসটি করে নেবেন। তো বন্ধুরা, দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোনের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনার একদম নিচে ডান সাইডে দেখবেন যে আপনার ইমেইলের যে প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারটির উপরে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার পর একদম উপরে দেখুন একটি সেটিংস অপশন রয়েছে, আপনাকে সেই সেটিংস অপশনটিতে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ডাটা সেভিং নামে একটি অপশন, সেই ডাটা সেভিং অপশনে ক্লিক করবেন এবং উপরে দেখুন এই অপশনটি যদি আপনার অফ করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে অন করে দিতে হবে। তো এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট সেটিং টু সেভ মোবাইল ডাটা, অর্থাৎ এই সেটিংসটি যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইল ডাটা অনেকটাই সেভ হবে ইউটিউবে ভিডিও দেখতে গেলে। তো বন্ধুরা, তৃতীয় সেটিংসটি করার জন্য আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে যাবেন এবং উপরে ডান সাইডে দেখবেন একটি 3 ডট রয়েছে, সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচে দেখুন সেটিংস রয়েছে, সেই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখবেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা, সেই স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন হোয়েন ইউজিং মোবাইল ডাটা নামে একটি অপশন দেখাচ্ছে। এই অপশনটি দেখুন আপনার কিন্তু টিক মার্ক এইভাবে দেওয়া থাকবে, তো আপনি এই টিক মার্কগুলো উঠিয়ে নিচে দেখুন ওকে রয়েছে, সেই ওকে অপশনে প্রেস করবেন। তার ফলে যেটি হবে সেটি হলো আপনার হোয়াটসঅ্যাপে যখন কেউ ফটো, ভিডিও বা কোনো অডিও পাঠাচ্ছে, আপনার ফোনের ডাটা অন থাকলে কিন্তু অটোমেটিক সেগুলো আপনার ফোনে সেভ হচ্ছে, যার ফলে কিন্তু আপনার এমবি খরচ হচ্ছে। একটি ছবি বা ভিডিও যদি সেভ হতে চায় তাহলে কিন্তু অবশ্যই কিছু না কিছু ডাটা প্রয়োজন পড়ে। তো অবশ্যই কিন্তু এই অপশনগুলোতে এসে টিকমার্ক উঠিয়ে দিয়ে আপনি নিচে থেকে ওকে এইভাবে করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ফোনে যদি কেউ হোয়াটসঅ্যাপে কোনো ছবি, ভিডিও পাঠায় সেগুলোর অটোমেটিক কিন্তু আপনার ফোনের স্টোরেজে যাবে না, এতে কিন্তু ডাটা খরচ অনেকটাই আপনার কম হবে। 4 নম্বর সেটিংসটি করার জন্য আপনি আপনার গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে ডান সাইডে দেখবেন যে আপনার যে মেইলের প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনি সেই সেটিংস অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই নেটওয়ার্ক প্রিফারেন্স অপশনে ক্লিক করবেন। তারপর আপনি অটো আপডেট অ্যাপস এই অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখুন আপনার কিন্তু ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটি সিলেক্ট করা থাকতে পারে। তো নিচে দেখুন ডন্ট অটো আপডেট অ্যাপ, এই অপশনটি আপনি ওকে সিলেক্ট করে ওকে করে দিবেন। তাহলেই কোনো অ্যাপসের যদি আপনার আপডেট চলে আসে তাহলে কিন্তু আর অটোমেটিক আপডেট হবে না। অটো আপডেট হতে থাকলে কিন্তু মোবাইলের ডাটা খরচ অনেক বেশি হয়ে থাকে। আপনার যে অ্যাপস আপডেট দেওয়া প্রয়োজন আপনি
প্রয়োজনে প্লে স্টোরে এসে নিজে থেকেই সেই অ্যাপসগুলোকে শুধুমাত্র আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ডাটা খরচ অনেকটাই বেঁচে যাবে। তো বন্ধুরা 5 নম্বর সেটিংসটি করার জন্য আপনি আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসবেন এবং নিচে যে আপনার প্রোফাইল পিকচার থাকবে সেই নিচে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। তারপর উপরে ডান সাইডে দেখুন একটি 3 ডট অপশন রয়েছে, আপনি সেই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করে প্রথমে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এবং একটু নিচে স্ক্রল করতে থাকবেন। নিচে স্ক্রল করলে একটি অপশন দেখতে পারবেন, সেটি হলো ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে ডাটা সেভার। এই অপশনটি কিন্তু আপনি এইভাবে অন করে দিবেন, তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রামে ভিডিও দেখতে যে প্রচুর পরিমাণ ডাটা খরচ হয় সেটির অনেকটাই কিন্তু ডাটা খরচ আপনার বেঁচে যাবে। তো বন্ধুরা 7 নম্বর এবং সর্বশেষ যে সেটিংসটির কথা বলবো সেটির জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন এবং সার্চ অপশনে গিয়ে লিখবেন ডাটা সেভার অথবা ডাটা সেভিং নামেও কিন্তু আপনার এই অপশনটি থাকতে পারে। তো অবশ্যই ডাটা সেভিং বা ডাটা সেভার সেই অপশনটিতে আপনি চলে যাবেন। তারপর নিচে দেখুন ডাটা সেভার নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে চলে যাবেন এবং এখান থেকে এই অপশনটি যদি আপনার অফ করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই অপশনটিকে আপনি অন করে দিবেন। প্রত্যেকটি স্মার্টফোনে বাই ডিফল্ট কিন্তু ডাটা সেভিং অপশনটি কিন্তু এখন দেওয়াই থাকে। তো বন্ধুরা এই সেটিংসগুলো যদি আপনি আপনার ফোনে করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ডাটা খরচ অনেকটাই কম হবে বা কম এমবি দিয়ে কিন্তু আপনি বেশিক্ষণ ইউটিউবে ভিডিও অথবা ডাটা ব্রাউজিং আপনার ফোনে করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর এবং এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।